বাড়িতে বানানো যে কোনো খাবারই কিন্তু অবশ্যই হেলদি হয় বাইরের তুলনায়। তবে এবার যদি সেটা হয় ভাজা পোড়া, তাহলে অবশ্যই সেটা আনহেলদি হওয়ার কথা। কিন্তু এদিকে যেহেতু নিমকিটা বাড়িতে বানানো, তাই এমন কিছু কিন্তু আনহেলদি নয়। হ্যাঁ, একটু স্ন্যাক্সের মধ্যেই পড়ে যদিও বা এগুলো, মানে একটু ভাজা পোড়া টাইপের, একটু অয়েলি ফুড, কিন্তু বাড়িতে বানানো মানে একটু হলেও তো খাওয়া যেতেই পারে। তো সেই মতোই মা আজকে বানিয়েছিল কিন্তু নিমকি, আর এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর আজকে রাতের থেকে ব্লগটা স্টার্ট করেছি, যেহেতু আমি সকালে একদমই টাইম পাই না, কী করবো, বাড়িতে এসেই দেখি মা নিমকি বানিয়েছে, তাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরেই বসে গেলাম একটু মাথায় তেল দিতে, যেহেতু দুদিন ধরে আমার কাজের চাপে একদমই মাথায় তেল দেওয়া হচ্ছে না। আর তেল না দিলে না মাথাটা কেমন একটা লাগে, মানে যতই শ্যাম্পু করা থাকুক না কেন, তবু একটু মনে হয় যেন তেলটা দিলে একটু রিল্যাক্স ফিল করা যায়। আর তারপরে আমার প্রত্যেক দিনকার মতন যা কাজ, খাওয়া দাওয়ার পরে এই যে আমার মিল্কি আর অরিওর সাথে একটু খেলা করা। এবার দেখো, এই ছোট্টটাকে নিয়ে চলে এসেছি, কোনটার যে কী নাম দেবো এক এক সময় আমি নিজেই ভুলে যাই, সব একই রকম দেখতে। আর যদিও বা সারাদিন ওদের সাথে আমার থাকাই হয় না, তাই আমি এক এক সময় ভুলেই যাই কার কোনটা নাম। তো তোমরা অবশ্যই ডিসাইড করে বলে দিও তো যে কার কোনটা নাম। এবার অ্যাকচুয়ালি আমি এই দুটো নাম পছন্দ হয়েছিল, আমি সেই রকমই নাম রেখেছি। আর তারপরে ওদেরকে নিয়ে দিলাম ওর মায়ের কাছে, কারণ ওরা এখন খাবার খাবে, যাতে রাতে দুধ খাওয়া কিন্তু একদমই ওদের হয়নি। আর এই যে ওদের মা, ওকে না আমি বেশ মানে একটুখানি আদর করি, কারণ ওকেও সারাদিন আমার নেওয়াই হয় না। এখন ওদের তুলনায় ওর বাচ্চাগুলোকে যেন বেশি আদর করছি, ওর আদর খাওয়াটা একটু কমই হয়ে যাচ্ছে। আর এদিকে আমার দিকে তাকাচ্ছেও না, অন্য দিন কিন্তু তাকায়, আজকে কিন্তু একদম তাকাচ্ছে না। যেই বলেছি আর অমনি এদিকে দেখো তাকাচ্ছে। তো যাই হোক, ওর বাচ্চাগুলোকেও দুধ খাওয়াচ্ছিল, আর তার মধ্যে একটার খাওয়া হয়ে গেছে বলে আর একটাকে আমি তুলে নিয়ে চলে এসেছি, ভাবলাম যে ওকে এবার একটু নিয়ে আসি। এও কিন্তু একদম হাতের পরে শুয়ে থেকেই ঘুমাবে, ও নামেই না, হাতের উপর থাকলে হাতের উপরেই থাকবে। হাতের উপর থেকে মানে শুয়ে থাকতেও বেশি পছন্দ করে, যার জন্য ওকে আমার নামাতেও ইচ্ছা করে না একদমই হাতের থেকে। আর আজ সকালেই ফ্রেশ হয়ে চলে গেছিলাম কিন্তু কাজে। আমি দুদিনকার ব্লগ আমি একদিনেই পোস্ট করছি, কিছু করার নেই, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, যার কারণে আমার এডিটই করা হয় না। আর আজকে কাজ থেকে ফিরেই কিন্তু গেছিলাম একটা কাজে, মানে আমার কাজটা খুব দরকারি কাজ ছিল, আমার ফোনেরই একটা কাজ ছিল। আমার ফোনটা রিসেন্টলি আমার হাত থেকে পড়ে যায়, দিয়ে স্ক্র্যাচ হয়ে যায়, আমার গ্লাসটা ফেটে যায়, তো সেটাই আমি চেঞ্জ করতে গেছিলাম আজকে আমাদের হাই স্ট্রিটে, একদম ঢাকেশ্বরী একদম পাশের যে গলিটায়, ওখানেই কিন্তু নানা রকম ফোন সারানো হয়। আরও অনেক দোকানই আছে আমাদের কৃষ্ণনগরে কম বেশি। আর তারপরে ওখান থেকে বেরিয়েই কিন্তু আমি গেছিলাম একটা শপে, ওখান থেকে আমার একটা লেগিংসের দরকার ছিল, আমি সেটাই নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম ফাইল, ওটাও খুব দরকার ছিল। সো আজকের ব্লগটা এইটুকুনি, এসে ফ্রেশ হয়ে নিয়েছে, এখন জাস্ট ডিনারটা করবো। তো তোমাদের সাথে ব্লগটা আজকে এইটুকুই শেয়ার করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থেকো, টাটা।